অবশেষে সব ধৈর্য পেরিয়ে সূর্যকে সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট দেখিয়ে নিজের দুই সন্তানকে নিয়ে শহর ছাড়লো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। একটার পর একটা অগ্নি পরীক্ষা দিতেই আছে দীপা নিজের দুই সন্তানকে আর স্বামীকে কাছে পাওয়ার জন্য। কিন্তু সূর্যেরও ভুল বোঝাবুঝি শেষই হয় না। প্রত্যেকটা পদে পদে শুধু দীপাকে ভুল বুঝে দীপাকে অপমান করে আর কষ্ট দেয়। তবে আজ যখন সূর্য এমন উল্টো একটা কাজ করলো, পুরো দীপাকে সরিয়ে দিয়ে সোনার জীবনে নতুন কাউকে আনলো, তখন আর দীপা নিজেকে সামলাতে পারলো না। দীপার একটাই কথা যে এবার আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। আমি আর কারোর কোনো বারণ শুনবো না, কারোর কোনো কথাও শুনবো না, এমনকি কাউকে নিয়ে আর চিন্তাও করব না। আমার আর কোনো ধৈর্যই নেই, আমাকে আপনারা আর কেউ কিছু বলবেন না। এমনকি লাবণ্যকেও কড়া ভাষায় বলে দেয় লাবণ্যর কথাও আর শুনবে না দীপা। এরপরে লাবণ্য আর কোনো কথা বলতে পারে না। এদিকে দীপা বলে সোনা ও রূপা যে যমজ দুই বোন আর আমারই সন্তান, তার প্রমাণ এবার আমি ডাক্তার বাবুকে দেব। যে অগ্নি পরীক্ষা আমি দিতে চাইনি সেই অগ্নি পরীক্ষা আমি দেব, শুধুমাত্র নিজের দুই সন্তানকে কাছে পাওয়ার জন্য। বলেই দীপা সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট বের করে এবং সূর্যের সামনে গিয়ে সূর্যের হাতে সেই রিপোর্টটা দেয় আর বলে, ডাক্তার বাবু, এটা দেখলেই আপনি সব সত্য জানতে পারবেন। কিন্তু সব সত্য জানার পরেও আপনার আর কিছুই করার থাকবে না, কারণ সেই সুযোগটা আমি আর আপনাকে দেব না। আজই আমি আমার দুই সন্তানকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছি, আর আমি এই শহরে থাকতে চাই না বা আপনার জীবনেও ঢুকতে চাই না। বলেই দীপা সূর্যের কাছ থেকে বেরিয়ে যায় নিজের দুই সন্তানকে নিয়ে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটাই করে দীপা, অগ্নি পরীক্ষা অর্থাৎ সোনা ও রূপার ডিএনএ রিপোর্ট সূর্যের হাতে দিয়ে নিজের দুই সন্তানকে নিয়ে শহর ছেড়ে চলে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।